শুভ সন্ধ্যা পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ সম্পর্কিত যোগ বিয়োগের বা গুণ ভাগের নিয়মগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা প্রশ্নের মাধ্যমে যাব। আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হয়, যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, কোভিড-19 কারণে বিদ্যালয় বন্ধ, আমরা আজ ঘরে বন্দি, ঘর থেকে বেরোতে পারছি না। অনেকটা অনুশাসনের ভিতরে আমাদেরকে দিন অতিবাহিত করতে হয়। আমাদের স্কুল বন্ধ, পড়ালেখা বন্ধ, খেলাধুলা বন্ধ, তারপরও কোনো কিছু থেমে নেই। আমাদেরকে সামনে এগোতে হয়, সামনে আমরা এগিয়ে যাব। সঙ্গে সঙ্গে পড়ালেখাটাও আমরা চালিয়ে যেতে হবে, কারণ কিছুদিন পরেই আমাদের সমাপনী পরীক্ষার ডাক আসবে। যদি পরিস্থিতি ভালো হয় তাহলে নির্দিষ্ট সময়ে আমাদের সমাপনী পরীক্ষা হবে। সুতরাং আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে আমরা অব্যাহত রাখবো। তাহলে চলো আমরা বোর্ডে যাচ্ছি, বোর্ডে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। বোর্ডে আমি একটি প্রশ্ন তুলেছিলাম। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। এই যে টাকাটা 24,000 টাকা ছিল, তিনি এই টাকার 12 ভাগের 5 অংশ এতিমখানায়, 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। এই যে 24,000 টাকা, এই টাকাটা 24,000 টাকা নাও থাকতে পারে, চেঞ্জিং আসতে পারে। এই অংশটা চেঞ্জিং আসতে পারে। এই অংশটা হচ্ছে এতিমখানার অংশ, আর এই অংশটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দান করেছিলেন। তিনি কত অংশ দান করেন? মূলত তিনি দান করেছিলেন এতিমখানায় 12 ভাগের 5 অংশ, আর শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছিলেন 8 ভাগের 3 অংশ। এই দুটার যোগফল যাই হবে তাই সাজ্জাদ সাহেব দান করেছিলেন। তাহলে আমরা সমাধানে যাই। সমাধান লিখে আমরা ক লিখব। ক দেওয়া আছে কি দেওয়া আছে? সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করেন। এতিমখানায় দান করেন 12 ভাগের 5 অংশ। দান করেন 12 ভাগের 5 অংশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন সমান কত অংশ? 8 ভাগের 3 অংশ। সুতরাং তিনি মোট দান করেন সমান 12 ভাগের 5 যোগ 8 ভাগের 3 অংশ। এখন এটুকুকে লসাগু করতে হবে। 12 আর 8 লসাগু হবে কত? 24। 12 দুগুণা 24, 5 দুগুণা 10, 3 আটা 24, 3 তিরিকা 9, 24 ভাগে 19 অংশ। লসাগুটা আমরা লসাগুর নিয়মে যদি করি 12, 8, জোড় সংখ্যা হলে 2 দ্বারা ভাগ, 6 দুগুণা 12, 4 দুগুণা 8, আবার 2 দ্বারা যাবে, 3 দুগুণা 6, 2 দুগুণা 4। তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 দুগুণা 4, 3 চারা 12, 12 দুগুণা 24। এর লসাগু হচ্ছে আমার 24। হরতি ভাগ লব্ধি গুণ উত্তর। তাহলে কত অংশ দান করেছে? 24 ভাগে 19 অংশ। বন্ধুরা, আশা করি তোমরা কয়ের উত্তর যথাযথভাবে বুঝতে পেরেছ। এবার আমরা ক্ষয়ে যাব। আমরা এবার কোথায় যাব? ক্ষয়ে যাব। ক্ষয়ের মধ্যে আমার কি দেওয়া আছে? সাজ্জাদ সাহেবের টাকা ছিল। কত টাকা ছিল? ক্ষয়ের মধ্যে আমরা যাব। আমার বলছে এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দানের পরিমাণ কত?
তাহলে খ সাজ্জাদ সাহেবের নিকট, সাজ্জাদ সাহেবের নিকট ছিল কত হাজার টাকা? 24,000 টাকা। 24,000 টাকা। তাহলে তিনি এতিমখানায় দান করেন। তিনি এতিমখানায় দান করেন। এতিমখানায় দান করেন তার টাকা অর্থাৎ এই টাকা 24,000 টাকা কত অংশ? 24,000 টাকা 8 ভাগে 12 ভাগে 5 অংশ সমান 24,000 গুণ 12 ভাগে 5 টাকা। 12 দ্বারা এটাকে যদি ভাগ করি 12 দুগুণা কত? 24 শূন্য 1টা 2টা 3টা 5 দুগুণা 10, 10,000 টাকা। আবার কোথায় দান করেছিল? শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। কত দান করেছেন? সেটা তার টাকা, ওই টাকা মানে 24,000 টাকা। তাহলে 24,000 টাকার কত অংশ? 8 ভাগে 3 অংশ। 8 ভাগে 3 অংশ সমান 24,000 গুণ 8 উপরে 3 টাকা। 8 দ্বারা যদি এটা ভাগ করি 3,024, 3,000 3 তিরিকে কত? 9,000 টাকা। উত্তর, তিনি এতিমখানাতে 10,000 টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 টাকা দান করেন। উত্তরটা হবে উত্তর সাজ্জাদ সাহেব এতিমখানায় দান করেন 10,000 টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন কত টাকা? 9,000 টাকা। তারপর আমরা গতে যাব। গয়ের মধ্যে বলছে তার কাছে কত টাকা বাকি রইল। তাহলে সে দুই জায়গাতে টাকা দিয়ে ফেলেছে। কোথায় কোথায় দিয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে আর এতিমখানায় দিয়েছে। গ যদি আমরা দেখি খ হতে পাই কি পাইছি? তিনি এতিমখানায় দান করেন। তিনি এতিমখানায় দান করেন। এতিমখানায় দান করেন কত টাকা দান করেছিলেন? 10,000 টাকা। 10,000 টাকা। এবং কোথায় দান করেছিলেন? শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন 9,000 টাকা। 9,000। সুতরাং তিনি মোট দান করেন। তিনি মোট দান করেন সমান 10,000 যোগ 9,000 টাকা সমান কত টাকা? 19,000 টাকা। সাজ্জাদ সাহেবের নিকট ছিল কত হাজার টাকা? 24,000 টাকা। সাজ্জাদ সাহেবের নিকট ছিল 24,000 টাকা। 24,000 টাকা। সে দান করেছে কত টাকা? 19,000 টাকা। সুতরাং তার কাছে বাকি রইল সমান 24,000 বিয়োগ 19,000 টাকা
সমান 5,000 টাকা। উত্তর, তার কাছে কত টাকা বাকি রইল? তাহলে সাজ্জাদ সাহেবের কাছে কত টাকা বাকি রয়েছে? 5,000 টাকা। উত্তর 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আরো কিছু তোমাদেরকে ভগ্নাংশের যোগ্যতা ভিত্তিক অঙ্ক দেখাবো। আপাতত যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেগুলোর মধ্যে অধিকাংশই যোগ বিয়োগ, কিছুটা ভগ্নাংশের গুণ ভাগের পর্যায়ে এসেছে, পুরোপুরি আসেনি। আরো কিছু অঙ্ক আমি তোমাদেরকে করাতে হবে। তোমরা ধৈর্য সহকারে যদি করো তাহলে এই অঙ্কগুলোর ভিতরেই পরীক্ষায় আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। আশা করি আমার অঙ্কের প্রসেস তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ক্লিক করবে এবং আমার লাইক দিবে। তারপরে তোমরা কমেন্টস করে তোমাদের অভিমত জানাবে। সবচেয়ে বিরাট প্রশ্ন হচ্ছে তোমাদেরকে তোমাদের বাবা মার কথা মতো এখন চলতে হবে। তার কারণ হচ্ছে কি, বাবা মাই তোমার পরম বন্ধু। পৃথিবী আজ বিপর্যস্ত। পৃথিবী থেকে বাঁচার তাগিদে, কোভিড-19 থেকে বাঁচার তাগিদে আমাদেরকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। শিক্ষকদের কথা মোতাবেক, বাবা মার কথা মোতাবেক, স্বাস্থ্যবিধি মেনে যদি জীবন যাপন করো তাহলে সুস্থ থাকবে। সবার সুস্থতা, সুন্দর জীবন কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থেকো।